একদিকে রাজ্যে চলছে এসআইআর, অন্যদিকে পার্শ্ববর্তী বাংলাদেশ উত্তাল। এমন পরিস্থিতিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে ভারতে বসবাসকারী বেশ কিছু মানুষের, যাদের আত্মীয় স্বজন রয়েছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে উদ্বেগের সাথে পুরাতন মালদার বাসিন্দা জয়ন্তী মণ্ডল, তার মা, বাবা, দাদা থাকে বাংলাদেশের মানিকগঞ্জে। পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন। পুরাতন মালদার পালপাড়ার বাসিন্দা জীবন পাল একসময় বাংলাদেশে ছিলেন, পরবর্তী সময় ভারতে চলে এসেছেন। তিনি এখন ভারতীয় নাগরিক, তার আত্মীয় স্বজন ওখানে রয়েছে। কেউ রীতিমতো উদ্বিগ্ন বর্তমান পরিস্থিতিতে। তার দাবি ভারত সরকার যাতে অন্তত এই সময় হিন্দুদের ভিসা দেয়। বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিংহ বলেন, এই সব মানুষদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ করছে বর্তমান কেন্দ্র সরকার। যারা বাংলাদেশ থেকে এই পরিস্থিতিতে আসবেন, ভারতে থাকতে চান, তারা সিএএ তে আবেদন করুন, আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের খপ্পরে পড়বেন না। অন্যদিকে বিজেপি জুমলাবাজ পার্টি পাল্টা কটাক্ষ জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুর। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। বাংলাদেশে আমার মা, বাবা, মামা, মামি, মামাতো ভাই, পিসি, আমার প্রচুর আত্মীয় স্বজন আছে বাংলাদেশে। ফোনে বিগত রাতে, মানে গত রাত্রে আমার দাদা আমাকে ফোন করেছে, যেটা ফোন করে জানতে পারলাম আমি যে ওখানে নাকি ভীষণ খারাপ অবস্থা, জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুদের ঘর দুয়ার থেকে মানে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। যারা মেয়েরা ধরেন, একটু কি বলবো আর আপনাকে, যে সমস্ত মেয়েরা উপযুক্ত তাদেরকে মনে করেন ঘর থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। মানে কোনো মেয়েদের তো কোনো সুরক্ষা নাই, ছেলেদেরকে বিভিন্ন রকম অত্যাচার করা হচ্ছে। টাকা পয়সা না দিলে বলছে বাড়ি থেকে বের করে দিব, ভাঙচুর করে দিচ্ছে। এত খারাপ অবস্থা। আমি মা বাবাকে বললাম, ওনারা ভয় পাচ্ছে, যে ওনারা বলছে যে আমরা কোথায় যাব, আমরা কোথায় যাবো, আমাদের ভিসা দিচ্ছে না, আমরা ভারতে গেলে আমাদের কাগজপত্র হবে কিনা। তো আমি ওনাদেরকে আশ্বাস দিয়েছি যে তোমরা নিশ্চিন্তে থাকো, আমাদের সরকার ব্যবস্থা করছে, আর তোমরা এদিকে চলে আসো। ওনারা বলছে ওখানে থাকলে আমরা এমনিই মরে যাব, এমনি আমাদেরকে মেরে ফেলে দিবে। আর আমার এটা অনুরোধ ভারত সরকারের কাছে, যে ওখানে যে সমস্ত হিন্দুরা আছে অন্তত পক্ষে তাদেরকে এখন এদেশে এনে নাগরিকত্বটা দেওয়া হবে। বাংলাদেশের মানিকগঞ্জ, ঢাকা ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ। ঢাকাতে আমার মামারা থাকে, মানিকগঞ্জে আমার মা বাবা থাকে। আপনার নাম? জয়ন্তী মণ্ডল। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার সিএএ আইনে যেটা রূপান্তরিত করেছে, আগে ছিল 55 সালে, যেটা পূর্বতন কোনো সরকারই করেনি, জওহরলাল নেহেরু করেনি। সেটা একমাত্র বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, এই সমস্ত রাষ্ট্রে যারা সংখ্যালঘু, যারা ধর্ম, নিজেদের মান সম্মান, ইজ্জত রক্ষার জন্য ভারতবর্ষে এসেছেন, এখনও আসছেন, যখনই বাংলাদেশ, পাকিস্তানে এই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপরে, বা ওখানে শিখ, বৌদ্ধ, জৈন, তাদের উপর যখন অত্যাচার হচ্ছে, এটা পরম্পরাগত দেখেছি আমরা, তারা ভারতবর্ষে কিন্তু আশ্রয় নিয়েছে। একসময় ইহুদিরা নিয়েছিল, পার্সিরা নিয়েছিল। তো ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র যেখানে অত্যাচারিত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে তারা এখানে বসবাস করেছে। তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে এনডিএ গভর্নমেন্ট, আর সেইটা সিএ কার্যকর করেছে। আজকে 2025 সালের ডিসেম্বর মাস, আজকের ডেটেও যদি কেউ আসে, এই সমস্ত অত্যাচারী মানুষ, তাদেরকে ভারত সরকার আর তাদেরকে সব রকম সাংবিধানিক অধিকার আর দেওয়ার জন্য তারা আজকে মানে প্রতিজ্ঞাবদ্ধ, সাংবিধানিক অধিকারের মাধ্যমে। এত যারা এই ধরনের নাগরিক ভারতবর্ষে এসেছেন, নিজেদেরকে এখানে সুরক্ষিত মনে করছেন, বাংলাদেশে গেলে তাদের প্রাণ চলে যাবে ভয়, এই ধরনের আতঙ্কে যারা ভুগছেন, তাদের জন্য নিরাপদে এখানে থাকার সমস্ত রকম ব্যবস্থা ভারত সরকার করবে। ভারত সরকার তাদের পাশে আছে, ভারত সরকার পাশে আছে। এখন এই মানুষগুলোর কি করবে? এখন এরা আমাদের মতো, যে আমরা যেরকম নাগরিক হিসাবে এখানে বসবাস করছি, পুরো তার সেই নাগরিক হিসাবে নির্ভয়ে নির্দ্বিধায় তারা বসবাস করবে। আমরা সিএতে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছি। নির্ভয়ে নির্দ্বিধায় কোনো রকম শাসক দলের প্ররোচনায় পা না দিয়ে তারা সিএতে অ্যাপ্লিকেশন করুক, তাদের নাগরিকত্ব সহ তাদের সমস্ত মৌলিক অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকারের। জুমলাবাজ পার্টি, এই বিজেপি কিসের সিএ?
আপনারা প্রধানমন্ত্রী চেয়ারে নরেন্দ্র মোদী বসেছে, তখন এসআইআর করার প্রয়োজন হলো না। এসআইআর এখন করে বাংলার মানুষ শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে। সিএ নাম করে আতঙ্ক ছড়াচ্ছেন সারা বাংলা জুড়ে। এই ধরনের কোনো জুমলাবাজ পার্টির যে চক্রান্ত বিজেপি করতে চাইছে, এগুলো করে কোনো লাভ হবে না। এই বাংলার অত্যন্ত প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এই বাংলার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, 26 সাল আর কয়েক মাস পরে এই বাংলায় সাম্প্রদায়িক শক্তি বিজেপির কোনো দাঁত ফুটছে, ফোটেনি, ফুটবে না। এখানে একটাই দল ছিল, তৃণমূল কংগ্রেস, আছে এবং থাকবে।